পরের দিন তোমাদের এন্ড অফ এ ডে এত দূর অবধি যতগুলো এমসিকিউ হয় পসিবলি যতগুলো এমসিকিউ সম্ভব হয় ততগুলো আমি করিয়েছি। বেশ দেখো আজকে তার পর থেকে করাচ্ছি। এই এমসিকিউ যেগুলো হচ্ছে ওগুলোর পিডিএফ তোমরা গ্রুপে পেয়ে যাবে। বেশ দেখো, হি হ্যাড লেফট হিজ ভিলেজ। আচ্ছা সবাই 4 পেজ খুলে নাও, পেজ নাম্বার 4। সবাই 4 পেজ খুলে নাও তাড়াতাড়ি। বেশ দেখো, হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। দেখো সে তার গ্রাম থেকে বেরিয়ে গেছিল কোনো রকম ভাবনা চিন্তা বা কোনো পরিকল্পনা ছাড়াই। হি হ্যাড কন্টিনিউ দেয়ার উই হ্যাড হ্যাভ ক্যারেড অন ওয়ার্ক for his forefathers, namely tilling and land, living, marrying and ripening in the cornfield of ancestral home. দেখো এইখানে মেনলি এমসিকিউ একটা আসতে পারে যে যে অ্যাস্ট্রোলজার সে কি তার ফ্যামিলির কাজ কন্টিনিউ করেছিল, যে তার ফ্যামিলি যেই কাজটা করতো সেই কাজটা কি সে আদৌ কন্টিনিউ করেছিল। দেখো এইখানে মেনলি ইয়েস নো, অপশন এ আর অপশন বি সি বোথ এরকম আসতে পারে। তো অপশন এ বি বোথ যদি আসে বা শুধুমাত্র অপশন এ আসে তো এইখানে একমাত্র একটাই উত্তর দেবে, বোথে যাওয়ারই দরকার নেই, যে নো, সে তার ফ্যামিলির যে কাজ সেই কাজটা কন্টিনিউ করেনি, সে নিজে বেরিয়ে এসেছিল বাড়ি থেকে। বাট দ্যাট ওয়াজ নট বি, হি হ্যাড লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান। এইখানে আর একটা জিনিস আসতে পারে, সে তার বাড়ি থেকে কাকে বলে বেরিয়ে এসেছিল। দেখো এইখানে টেলিং এনিওয়ান অর্থাৎ উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে না বলেই বেরিয়ে এসেছিল। তো এইখানে মেনলি আনসার হবে সে কাউকেই বলেনি, বেরিয়ে এসেছিল। and he could not rest till he had behind a couple of 100 miles. দেখো এইখানে মেনলি কোশ্চেন আসতে পারে সে কতটা পথ গেছিল। এ কাপল অফ 100 মাইলস, এইটা দুটো আনসার হতে পারে, একটা এ কাপল অফ 100 মাইলস থাকতে পারে, একটা 200 মাইল থাকতে পারে। যদি অপশনে 200 মাইল বা এ কাপল অফ 100 মাইল থাকে, মাথায় রাখবে দুটো অপশনই ঠিক। কাপাল মানে কিন্তু জোড়া, তোমরা তো ভালো জানবে কাপাল মানেই জোড়া। তো কাপাল মানে হচ্ছে জোড়া 200 মাইল, আর যদি নর্মালি প্লেন 200 মাইল বলা থাকে তো 200 মাইলই ঠিক হবে। টু এ ভিলেজার ইজ এ গ্রেট ডিল, একটা ভিলেজারের পক্ষে এটা একটা ভীষণ বড় ডিল। অ্যাজ হি হ্যাভ ওশেন ফ্লোর বিটুইন। আচ্ছা এই প্যারায় এগারোটা এমসিকিউ ছিল। তারপরে দেখো, হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ড ট্রাভেলস, ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গেল অফ হিউম্যান টাইস। লং প্র্যাকটিস হ্যাজ শার্পড হিজ পারসেপশন। দেখো এ তার যে প্রফেশনালিজম, তার যে প্রফেশনালিসে হয়ে গেছিল সেইটা তাকে কি করেছিল, তার লং প্র্যাকটিস, সে যে অনেক দিন ধরে প্র্যাকটিস করছে এই জিনিসটা তাকে প্রফেশনাল করে তুলেছিল। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড দ্যাট হোয়াট ইজ রং। সে কতক্ষণের মধ্যে বুঝতে পারতো কোনটা ঠিক কোনটা ভুল। দেখো এখানে অপশন আসতে পারে 5 মিনিট, 10 মিনিট, 6 মিনিট, 4 মিনিট। তাহলে এইখানে তোমাদের মেনলি অপশন করতে হবে 5 মিনিট, কারণ কি সে 5 মিনিটের মধ্যে বুঝতে পারতো কোনটা ঠিক কোনটা ভুল। আচ্ছা তারপরে দেখো কি রয়েছে, হি চার্জ 3 pice per question which provide him enough staff for a dozen answer and advice. দেখো এইখানে সে একটা কোশ্চেনের জন্য কত টাকা চার্জ করতো, 3 পাইস মানে 3 পয়সা। এইটা মাথায় রাখতে হবে, এখানে এই কোশ্চেনটা আসার ভীষণ রকম একটা চান্স রয়েছে। এইখানে দেখো মেনলি যদি কোশ্চেন আসে যে কত পয়সা চার্জ করতো, আচ্ছা তোমরা বলো অ্যাস্ট্রোলজার একটা কোশ্চেনের জন্য কত পয়সা চার্জ করতো? 3 আনা। হ্যাঁ 3 পাইস। আচ্ছা সবাই বলবে, হ্যাঁ তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের প্র্যাকটিস কতটা হয়েছে, কারণ সবাই আনসার বলো দেখো প্র্যাকটিস ভালো হবে। তো 3 পাইস অর্থাৎ 3 পয়সা করে পার কোশ্চেন চার্জ করতে, এটা মাথায় রেখে দেবে। and never opened his mouth till the other had spoken for at least 10 minutes. এবং যতক্ষণ না অপরজন 10 মিনিট কথা বলতো সে তার মুখ খুলতো না, কারণ কি 10 মিনিটে সে বলে ফেলতো যা বলার। অতএব 10 মিনিটে সে বুঝে যেত লোকটা অ্যাস্ট্রোলজার যে তাকে কি বলতে হবে।
সে নিজেই নিজের সম্পর্কে 10 মিনিট যা বলার বলে দিত। আচ্ছা, তাহলে অ্যাস্ট্রোলজার কতক্ষণ মুখ খুলতো না? অপশন যদি থাকে 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, 6 মিনিট, কি হবে আনসার? 10 minutes. হ্যাঁ, 10 মিনিট। অ্যাস্ট্রোলজার 10 মিনিট কোন রকম মুখ খুলতো না। when he told the person before him gazing at his palm, যখন সে কোনো মানুষকে তার ভবিষ্যৎ বলতো তার আগে পাম মানে হচ্ছে এই হাতের তালু, এইটাকে বলা হয় পাম। মেনলি এই হাতের তালু, এটা কি বলা হয়? পাম। সে কোনো কিছু তাকে আনসার বলার আগে সে তার হাতের তালুটা একবার দেখে নিত। In many ways you are not getting the fullest result with your efforts. 9 out of 10 were disposed to agree with him. আচ্ছা, এইখানে যদি বলে 9 out of 10, দেখো এইখানে বলা আছে 9 জনের মধ্যে 10 জনাই তার কথায় অ্যাগ্রি করতো। এইখানে যদি বলে যে 10 জনের মধ্যে কতজন তার কথায় অ্যাগ্রি করতো? 6, 7, 8, 9, কি হবে আনসার? বলো কি হবে? অ্যাস্ট্রোলজারের 9 জন মানে 9। হ্যাঁ 9 বা 9, হ্যাঁ 9 জনে তার কথায় অ্যাগ্রি করতো। Or he questioned, is there any woman in our family, maybe even a distant relative, who is not well disposed towards you? Or he gave an analysis of character. Most of your troubles are due to your nature. দেখো এইখানে একটা প্রশ্ন আসতে পারে যে মোস্ট অফ ট্রাবল অর্থাৎ বেশিরভাগ বিপদ তার কেন হয়? কেননা তার নিজের নেচারের জন্য, তার নিজের প্রকৃতির জন্যই তার ম্যাক্সিমাম বিপদ হয়। How can you be otherwise with Saturn where he is? You have an impetuous nature of and rough exterior. দেখো এইখানে যখন বলে যে তোমার রয়েছে ভেতরে একটা নরম মন কিন্তু বাইরেটা তোমার কঠিন হলো, তোমার ভেতরটা নরম, এইখানেই দেখো বেশিরভাগ মানুষ কিন্তু গলে যায়। কি বলছে? দ্য এন্ডিয়ার হিম উইথ দেয়ার হার্টস ইমিডিয়েটলি, ফর ইভেন দ্য মিল্ডেস্ট অফ আস লাভ থিং দ্যাট হি ওয়াজ ফরবিডিং এক্সটেরিয়ার। এইবার দেখো মেনলি বলতে পারে তার এক্সটেরিয়ার কেমন ছিল? কেমন ছিল বলো? অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজার তার এক্সটেরিয়র অর্থাৎ বাইরেরটা কেমন ছিল? দেখো বইয়ে দেখো ভালো করে রয়েছে ফরবিডিং এক্সটেরিয়র, অর্থাৎ ফরবিড ছিল মানে কঠিন বা শক্ত। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এত দূর অব্দি এই প্যারা দুটো কার কার প্রবলেম আছে আমাকে বলো, বা ক্লিয়ার থাকলে আমাকে মেসেজ করো বা আনমিউট করে বলো যে ক্লিয়ার এই দুটো প্যারা। ঠিক আছে। ঠিক আছে স্যার। বেশ, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে পরেরটা এসো। The nuts vendor blew out his flare and Rose go to home. This was a signal for the astrologer to bundle up to, since it left him in darkness except for a little shaft of green light. এইখানে দেখো অ্যাস্ট্রোলজারের জন্য সিগন্যাল কি ছিল? তাহলে এইখানে যদি বলে অ্যাস্ট্রোলজারের জন্য সিগন্যাল কি ছিল, কি সিগন্যাল ছিল অ্যাস্ট্রোলজারের জন্য? যে গোটাতে হবে, এইটা অ্যাস্ট্রোলজার কি দেখে বুঝতো যে হ্যাঁ এবার সময় হয়ে গেছে বাড়ি যাওয়ার সময় গোটাতে হবে? কি দেখে বুঝতো বলো? জানা আছে? হ্যাঁ বলো। চারিপাশটা অন্ধকার হয়ে এলে। না দেখো বলেছেন দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, যখন বাদাম বিক্রেতা তার আগুনটা নেভাতো তখন অ্যাস্ট্রোলজার বুঝতো যে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। যখন বাদাম বিক্রেতা তার আগুনটা নিভিয়ে দিল, বাদাম যেখানে সে সেঁক ছিল বা ভাজ দিল, তখন কি অ্যাস্ট্রোলজার বুঝতে পারলো হ্যাঁ যে আমারও বাড়ি যাওয়ার সময় হয়েছে। দেখো সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস except for a little shaft green light which strayed in from somewhere and touched ground before him. He picked up his cowrie cells and paraphernalia and was putting them back into his bag when the green shaft light was bottled up. আচ্ছা, এইখানে দেখো মেনলি একটা কোশ্চেন যে গ্রিন শার্প লাইট যেটা ছিল সেটা অ্যাস্ট্রোলজারের সামনে পড়েছিল 6টাটা। যখন অ্যাস্ট্রোলজারের গ্রিন লাইটটা পড়তো অ্যাস্ট্রোলজারের কাছে, তখন ওটা অ্যাস্ট্রোলজারের বিফোর সামনে পড়তো।
পিছনে পড়তো, ডান দিকে পড়তো, বাঁ দিকে পড়তো, কোন দিকে পড়তো আলোটা? সামনের দিকে। হ্যাঁ, সামনের দিকে। এই যে এই ছোট ছোট এমসিকিউ গুলো, এইগুলোই কিন্তু দেবে। এইবার তোমরা যাদের এই এমসিকিউ তো আমরা টেনেও করেছি, পারবো। এইখানে এমসিকিউ তে কোনো রকম সিন প্যাসেজ থাকবে না, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। কোনো রকম সিন প্যাসেজ থাকবে না, তুমি বাড়ি থেকে যা করে যাচ্ছ, যা প্র্যাকটিস করছো সেটাই, কোনো রকম সিন প্যাসেজ পরীক্ষার হলে পাবে না। তো এইটাই সব। তখন কিন্তু হলে গিয়ে এইটাই কনফিউজিং লাগবে যে কি হতো, আগে পড়তো পেছনে পড়তো কি হবে, এই জিনিসটাই তখন কনফিউজিং মনে হবে। তো এইটা ভালো করে প্র্যাকটিস করো। বেশ, দেখো, হি লুকড আপ and saw a man standing before him. He sensed a possible client and said, "You look so careworn." আচ্ছা, এখানে তোমার প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ রেফার বাই দ্য ওয়ার্ড কেয়ারন? কেয়ারন শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে কারো জানা আছে? কারো জানা আছে? কেয়ারন মানে হচ্ছে চিন্তিত। খুব সম্ভবত যদি এমসিকিউ দেয় তোমাদের এই জিনিসটা থাকবে, ওরিড। এই জিনিসটা এমসিকিউ এর উত্তরের মধ্যে থাকবে, এইটা হবে কেয়ারন মানে হচ্ছে চিন্তিত, ওরিড মানে হচ্ছে চিন্তিত। তাহলে এই জিনিসটা খুব সম্ভবত তোমাদের এমসিকিউ তে থাকবে। তারপর দেখো, ইট উইল ডু ইউ গুড সিট ডাউন ফর এ ওয়াইল চ্যাট উইথ মি। তাহলে এখানে আসলে কি বলে, তুমি কিছুক্ষণ বসো, আমার সঙ্গে কথা বলো, দেখো তোমার ভালো লাগবে। দ্য আদার গ্র্যাম্বেল সাম ভ্যাগ রিপ্লাই। আচ্ছা, এটা ভ্যাগু নয়, এটা ভেগ। Vague reply. The astrologer pressed his invitation, whereupon the other thrust his palm under his nose, saying, "You call yourself an astrologer?" The astrologer felt challenged and said, tilting the other palm towards the green shaft light, "Yours is a nature, oh stop that." আচ্ছা, দেখো, এইখানে কোশ্চেন আসতে পারে, when the astrologer starting prediction future, what is said by the unknown person? যে যখন অ্যাস্ট্রোলজার তার ফিউচার প্রেডিকশন করা স্টার্ট করলো, প্রথম প্রেডিকশন করা, আমি বললাম ফার্স্ট প্রেডিকশন, এখানে দুবার প্রেডিকশন স্টার্ট করেছিল অ্যাস্ট্রোলজার। যখন প্রথম প্রেডিকশন করা স্টার্ট করলো, সে প্রথম মানুষটা কি রিপ্লাই দিয়েছিল বলো? কি রিপ্লাই দিয়েছিল? দেখো লেখা আছে, ও স্টপ দ্যাট, অর্থাৎ থামাও তো, এই জিনিসটা বলেছিল। এইটা মাথায় রাখতে হবে কি বলেছিল, কারণ দুবার, একবার গল্পের শেষের দিকে ও বলেছিল কন্টিনিউ করো, বলো তুমি, আরো বলো, হ্যাঁ তুমি ঠিক বলছো। প্রথমের দিকে বলেছিল স্টপ, তুমি সব থামাও। অতএব তোমাদের এই এমসিকিউটা আসতেই পারে, যদি গল্পটা ভালো করে একবার মনে করতে পারো। গল্পের শেষের দিকে এই আননোন পার্সন যে রয়েছে সেই কিন্তু অ্যাস্ট্রোলজারকে বলবে, যখন অ্যাস্ট্রোলজার বলবে ওরা তো তোকে মারতে চেয়েছিল, তখনই ওই লোকটা বলবে হ্যাঁ আরো বলো, আরো বলো, আরো বলো। তখন অ্যাস্ট্রোলজারকে সে আরো বলতে বলবে। বাট কিন্তু অ্যাট ফার্স্ট যখন ফার্স্ট প্রেডিকশন হবে, তখন কিন্তু সে চুপ করতে বলেছিল, যে তুমি থামো, এ তোমাকে বলতে হবে না, আমি জানি। তারপর দেখো, দ্য আদার সেড, টেল মি সামথিং ওয়ার্থওয়াইল। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকুইড। কি বলছে, যে আমার বন্ধু রাগ করছে। আই চার্জ অনলি 3 পাইস পার কোশ্চেন and what you get ought to be enough for your money. At this, other withdrew his arm, took at an Anna and flung out to him. দেখো, এইখানে মনে রাখতে হবে, ওই যে অপর মানুষটি ছিল, সে কত টাকা অ্যাস্ট্রোলজারের দিকে ছুড়ে দিয়েছিল? কত টাকা দিয়েছিল? কারো জানা আছে কত টাকা দিয়েছিল? আমি 10 টাকা। না, 10 টাকা ছুড়ে দেয়নি তো, অ্যান আনা, অর্থাৎ 1 আনা ফ্ল্যাং আউট টু হিম, অর্থাৎ তার দিকেই 1 আনা ছুড়ে দিল। সেইং বলল, আই হ্যাভ সাম কোশ্চেন টু আস্ক, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। ইফ আই প্রুভ ইউ, যদি প্রমাণ হয়, ইউ আর বাফালিং, তুমি বাফালিং বলতে মেনলি চিটিং, যে তুমি আমার সঙ্গে চিটিং করছো, তুমি মিথ্যে কথা বলছো, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা, তোমাকে কিন্তু ওই 1 আনা ফেরত দিতে হবে। কিসে ফেরত দিতে হবে? মি উইথ ইন্টারেস্ট, অর্থাৎ সুদ সহ। এইখানে একটা কোশ্চেন আসতে পারে, যদি অ্যাস্ট্রোলজার, ভালো করে আবার বলছি শোনো, যদি অ্যাস্ট্রোলজার
তার সঙ্গে চিটিং করে বা বাফালিং করে তাকে কত টাকা ফেরত দিতে হবে। এইখানে অপশন থাকতে পারে 1 আনা, 2 আনা, 1 আনা উইথ ইন্টারেস্ট, 1 আনা উইদাউট ইন্টারেস্ট। এই রকম 4টে অপশন থাকতে পারে। এইখানে কিন্তু শুধু 1 আনা আনসার হবে না, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এইখানে অ্যান্সার হবে 1 আনা উইথ ইন্টারেস্ট, অর্থাৎ 1 আনা সুদ সহ ফেরত দিতে হবে। দেওয়ার সময় লোকটা 1 আনা দিল, কিন্তু যদি অ্যাস্ট্রোলজার বাফেলিং করে বা চিটিং করে তখন কিন্তু বাফলিং করলে তাকে 1 আনা সুদ সহ ফেরত দিতে হবে। বেশ, এইবার আসো, ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি, যদি তুমি আমার আনসার থেকে সন্তুষ্ট হও, উইল ইউ গিভ মি 5 রুপিস। এইখানে আসো, ফার্স্ট প্রথম অ্যাস্ট্রোলজার ডিমান্ড করলো, ক টাকা ডিমান্ড করলো? তাহলে এই কোশ্চেনটা ভালো করে ঢুকিয়ে নাও। যদি তুমি আমার কোশ্চেনে স্যাটিসফ্যাকশন পাও, তুমি আমাকে কত টাকা দেবে? হোয়াট ইজ অ্যাস্ট্রোলজার ফার্স্ট ডিমান্ড? অ্যাস্ট্রোলজারের ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, ফার্স্ট ডিমান্ড ছিল 5 রুপিস। অ্যাস্ট্রোলজারের ফার্স্ট যেটা ডিমান্ড ছিল সেটা হচ্ছে 5 রুপিস। অ্যাস্ট্রোলজারের ফার্স্ট ডিমান্ড 5 রুপিস, যে 5 টাকা আমাকে তোমাকে দিতে হবে। দেখো আরো ডিমান্ড আছে, প্রথম হচ্ছে 5 রুপিস। আর ওই যে আননোন পার্সন কত টাকা দিয়েছিল অ্যাস্ট্রোলজারের দিকে ছুড়ে? নাকি 1 আনা, অর্থাৎ 1 আনা দিয়েছিল। 1 আনা, 1 আনা তার দিকে ছুড়ে, কিভাবে দিয়েছিল? ছুড়ে, ফ্ল্যাং, FLUNG, ফ্ল্যাং, অর্থাৎ 1 আনা ছুড়ে দিয়েছিল। বেশ, তারপরে দেখো, নো না, অর উইল ইউ গিভ মি 8 আনাস। কি বলছে? না, সে প্রথমে বলছিল আমি দেবো না। তাহলে তারপরে কি বললো? অর ইউ উইল গিভ মি 8 আনাস, তুমি কি আমাকে 8 আনা দেবে? তাহলে দেখো, সেকেন্ড যেটা ছিল, সেকেন্ড দাবি হলো 8 আনাস, 8 আনাস। সেকেন্ড দাবি কত হলো? ফার্স্ট ছিল 5 রুপিস, সেকেন্ডে এলো 8 আনাস, 8 টাকা, 8 আনা। তারপরে দেখো, অলরাইট, ঠিক আছে, এইখানে কি হলো? এইটাতে ফার্স্ট ডিল ডান হলো, এইটাতে হলো ফার্স্ট ডিল ডান। ফার্স্ট ডিল ডান হলো কতই? ফার্স্ট ডিল ডান হলো 8 আনাই। 8 আনাই হলো ওদের ফার্স্ট ডিল ডান, যে হ্যাঁ ঠিক আছে চলো 8 আনা দিয়ে তোমায় করানো যাবে। তাহলে এইটা ছিল ফার্স্ট ডিমান্ড। আবারও বলছি, এইটা ফার্স্ট ডিমান্ড, এইটা সেকেন্ড ডিমান্ড ছিল। তারপরে দেখো, এইগুলো কিন্তু এমসিকিউ তে খুব ভুলিয়ে দেওয়ার মতো জায়গা, যে ফার্স্ট ডিমান্ড কত, সেকেন্ড ডিমান্ড কত, তখন কনফিউশন লাগবে। ফার্স্ট ডিমান্ড ওটা ছিল না, তো ফার্স্ট ডিমান্ড ওটা ছিল না, তাহলে কি 8 আনা হবে, না 5 আনা হবে, না 1 টাকা? ক টাকা বলেছিল? 10 টাকাও তো বলেছিল। পরীক্ষার হলে গিয়ে এইরকমই মনে হবে। অতএব যাতে এইরকম না মনে হয়, এই প্র্যাকটিসটা করতে হবে। তাহলে ফার্স্ট ডিমান্ড কত হলো? ফার্স্ট ডিমান্ড হলো 5 টাকা, সেকেন্ড ডিমান্ড হলো 8 আনা। এবার দেখো, অলরাইট, ঠিক আছে, প্রোভাইড ইউ গিভ মি টুইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং। এবার কি বললো? ঠিক আছে, এইটারে রাজি হলো, তোমাকে ডবল ফেরত দিতে হবে। এবার অ্যাস্ট্রোলজারকে কি ফেরত দিতে হবে? অ্যাস্ট্রোলজারকে ডবল ফেরত দিতে হবে, টুইস্ট, অর্থাৎ 8 আনা বলতে 16 আনা ফেরত দিতে হবে। অ্যাস্ট্রোলজারকে 16 আনা ফেরত দিতে হবে যদি অ্যাস্ট্রোলজার কি হয়? রং হয়। যদি অ্যাস্ট্রোলজার ভুল হয়, অ্যাস্ট্রোলজারকে 16 আনা, 16 আনা ফেরত দিতে হবে। বাট টুইস্ট অপশনে থাকবে হচ্ছে এইটা, থাকলে থাকবে টুইস্ট। যদি অ্যাস্ট্রোলজার ভুল হয়, অ্যাস্ট্রোলজারের কত ফেরত দিতে হবে? না টুইস্ট ফেরত দিতে হবে, ডাবল। টুইস্ট কার? না এই 8 আনা ডবল অ্যাস্ট্রোলজারকে ফেরত দিতে হবে। বোঝা গেল? তারপরে আসছি হচ্ছে if said the কি করবো? said the stranger, সেই অচেনা মানুষটি বলল, this pact was accepted after the little further argument। কিছু ঝগড়া ঝামেলা হলো, তারপর ঠিক আছে এই ডিলটাই ডান হলো, যে হ্যাঁ তাহলে এই ডিলটাই ডান হলো, যদি 8 আনা হয় 8 আনা দিতে হবে, নয় তোমাকে টু ডাবল দিতে হবে। এই ডিলটা ডান হলো। তারপরে দেখো, the astrologer sent up a prayer to heaven as the other lit a cheroot. The astrologer caught a glimpse of his face by match light. তাহলে অ্যাস্ট্রোলজার ফার্স্ট ওই স্ট্রেঞ্জারের মুখটা কিভাবে দেখলো?
অ্যাস্ট্রোলজার ফার্স্ট ওই স্ট্রেঞ্জারের মুখটা ম্যাচ লাইট ফ্লেম অর্থাৎ ম্যাচিস যেটা হয় ডেস লাইট আলোয় দেখলো। এইটা মাথায় রাখবে। এইখানে অপশন কি কি থাকতে পারে? দ্য গ্রাউন্ড নাট সেলার ফ্লেম, দ্য গ্রিন লাইট, দ্য সফট লাইট, আর একটা ম্যাচেস ফ্লেম। তাহলে এইখানে কিন্তু ম্যাচেস অর্থাৎ ডেস লাইটের আলোর দ্বারা দেখেছিল ফার্স্ট টাইম অ্যাস্ট্রোলজার সেই স্ট্রেঞ্জারের মুখটা। ডেস লাইটের আলোয় প্রথম তার মুখটা দেখলো। তারপরে দেখো কি বলে রয়েছে, there was a pause as cars hooted on the road, jutka drivers stood at the horses and the babbled crowd gathered across semi darkness of the path। দেখো এইখানে মেনলি একটা জিনিস খুব ভালো করে দেখো যেটা চোখে না পড়ার মতো, জুটকা ড্রাইভার সোর্স অ্যাট দেয়ার হর্স। তো জুটকা ড্রাইভার্সরা কি গাড়ি চালায় বোঝা গেল, বা কাদের জুটকা ড্রাইভার বলা হয়? এইখানে দেখো এইখানে আনসার হবে কিন্তু কি হয় বলো, তোমরা বলো জুটকা ড্রাইভার কাদের বলা হয়? কিসের গাড়ি চালায় তাদেরকে জুটকা ড্রাইভার বলা হয় বলো? আনমিউট করে বা মেসেজ করে বলো দেখি যে জুটকা ড্রাইভার কাদের বলা হয়। জানা আছে কারোর? ঘোড়া চালকদের। হ্যাঁ, ঘোড়া চালকদের, যারা ঘোড়ার গাড়ি চালায়। এইখানে এই হর্স ড্রাইভার। হ্যাঁ বলো, হর্স ড্রাইভার। হর্স ড্রাইভার। হ্যাঁ, তো যারা ঘোড়ার গাড়ি চালায় তাদেরকে জুটকা ড্রাইভার্স বলা হয়। এই জিনিসটা মাথায় রাখবে, এইটা কিন্তু আসতে পারে। তারপরে দেখো দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, হেয়ার টেক ইউর আনা ব্যাক অ্যাস্ট্রোলজার। তারপরে দেখো এইখানে কি হলো, থার্ডে কি হলো, এইবার যখন চার, এখানে তিন যদি ধরি, যখন চারে এলো অ্যাস্ট্রোলজার কি বলছে? অ্যাস্ট্রোলজার বলছে আনা ব্যাক, অর্থাৎ তুমি তোমার টাকাটা ব্যাক নিয়ে নাও, আমার আর দরকার নেই। তাহলে প্রথমবার অ্যাস্ট্রোলজার আনকমফোর্টেবল কখন হয়েছিল? যখন অ্যাস্ট্রোলজার সেই আননোন পারসন অর্থাৎ অজানা মানুষটার মুখ দেখলো, তখন ফার্স্ট অ্যাস্ট্রোলজার আনকমফোর্টেবল হয়েছিল এবং সে বলেছিল তুমি তোমার একখানা ব্যাগ নিয়ে নাও রে বাপু, আমার দরকার নেই সে ঝামেলা, ছাড়ো আমার রাত হয়ে যাচ্ছে আমি বাড়ি যাবো। অতএব অ্যাস্ট্রোলজার ফার্স্ট আনকমফোর্টেবল হলো তার মুখ দেখার পর। কি বলছে? আই এম নট ইউ সাচ চ্যালেঞ্জেস, আমার এসব চ্যালেঞ্জ ম্যানেজ দরকার নেই। ইট ইজ লেট ফর মি টুডে, আজকের জন্য আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে ছেড়ে দাও। হি মেড প্রিপারেশন টু বান্ডেল আপ, সে তার বান্ডিল গোছাতে লাগলো। দ্য আদার হেল্ড হিজ রিস্ট, রিস্ট মানে হচ্ছে এই জায়গাটা। কি করলো অপর ব্যক্তি? সেই অ্যাস্ট্রোলজার রিস্ট চেপে ধরলো যে দাঁড়াও, কোথায় যাবা তুমি, তোমাকে বলতেই হবে আজকে ভবিষ্যৎ। কি বলছে? ইউ ক্যান নট গেট ইট অফ, ইউ ক্যান নট গেট আউট অফ ইট নাও, তুমি এখন এখান থেকে যেতে পারবে না। ইউ ড্র্যাগড মি ইন এ হোয়াইল আই ওয়াজ পাসিং, তুমি আমাকে টেনে এনেছো যখন আমি যাচ্ছিলাম। The astrologer shivers in his grip and voice shook and become faint, leave me today। তাহলে যখন প্রথম অ্যাস্ট্রোলজার ভয় পেয়েছিল সে কি বলেছিল? এইখানে এমসিকিউ থাকতে পারে। দেখো সে ফার্স্ট বলেছিল লিভ মি টুডে, আমাকে আজকের জন্য ছেড়ে দাও, তারপর আমি কাল দেখছি কি করা যায়। অর্থাৎ সে কি বললো? আজকের জন্য ছেড়ে দাও, লিভ মি টুডে। উইল স্পিক টু ইউ টুমরো, দ্য আদার ট্রাস্ট হিজ পাম in his face and said challenge is challenge, অপরজন কি বলে? চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, গো অন, চলো। দ্য অ্যাস্ট্রোলজার proceed with his throat drying up, অ্যাস্ট্রোলজারের গলা শুকিয়ে যাচ্ছিল। অ্যাস্ট্রোলজার সেকেন্ড টাইম আবার কি ছিল? দেয়ার ইজ ওম্যান, সেই পুরনো চাল, সেই পুরনো, আবার কি বলছে? তোমার জীবনে একটা মহিলা, শুরু করলো দেয়ার ইজ ওম্যান। আরে বাবা, সবাই তো জানে মহিলা জীবনে থাকা মানে ঝামেলা। আবার থামো, এসব বলার কি আছে? অ্যাস্ট্রোলজার এই জিনিসটাই বলছে, অ্যাস্ট্রোলজার যখন বলছে যে তোমার জীবনে একটা মহিলা আছে তার জন্যই তোমার এত সমস্যা, সেই লোকটা কি বলছে? থামো তো, তো আমি এসব জানি, তুমি এসব সবাইকে বলো, অন্য কিছু বলো, মহিলা থাকা মানে সমস্যা। দেখো এটা ম্যাক্সিমাম মানুষের হয়, তো সেই জিনিস বলে থামো, স্টপ, থামো। সে দাদার অপরজন অর্থাৎ সেই যে আননোন পারসন সে বললো আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এত কিছু চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি যাকে এখন খুঁজছি তাকে কি আমি পাবো, সফল হব তাকে খুঁজে পাওয়াতে? অ্যান্সার দিস, এটার উত্তর দাও অ্যান্ড গো, এবং যাও। আদারওয়াইজ, নয়তো আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ অল ইউর পয়েন্টস, নয়তো আমি তোমাকে
পয়েন্ট তো না, দ্য অ্যাস্ট্রোলজার মাটার এ ফিউ ইনস্ট্যান্স এন্ড রিপ্লাইড অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক। দেখো এবার কিন্তু অ্যাস্ট্রোলজার রাজি হলো যে হ্যাঁ আই উইল স্পিক, আমি বলবো তোমাকে, বাট উইল ইউ গিভ মি এ রুপি ইফ আই সে ইজ কনভিন্সিং। দেখো এবার 4 নম্বর টাইম কি চাইলো, 1 টাকা চাইলো। এই সরি 5 নাম্বার টাইমে কি বললো, তুমি কি আমাকে 1 রুপি দেবে? তাহলে তার 1 প্রথমে সে 5 রুপি চেয়েছিল, লাস্ট অব্দি 1 রুপি চাইলো, তুমি কি তাহলে আমাকে 1 টাকা দেবে? সেই কিন্তু এই যে এতগুলো টাকার অঙ্ক, দেখো 5 টাকা একবার চেয়েছিল, একবার 8 আনা চাইলো, একবার অ্যাস্ট্রোলজারকে বললো তোমাকে ডবল দিতে হবে, একবার 1 আনা ব্যাগ দিয়ে দিতে বললো যে 1 আনা তোমাকে ব্যাগ দিয়ে দেবে, তুই বাবু চলে যাও আমি জানি না। তারপর আবার একবার 1 টাকা চাইলো, যে হ্যাঁ তাহলে কি আমাকে 1 টাকা দেবে? এই যে 1 টাকা চাইলো, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে অ্যাস্ট্রোলজার কতবার কোথায় কত টাকা চাইছে। বেশ, তারপরে দেখো আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, না আমি আর মুখ, তুমি যদি 1 টাকা না দাও আমি আর মুখ খুলবো না। অ্যান্ড ইউ মে ডু ইউ হোয়াট ইউ লাইক, তুমি যা পারো করে নাও করে বাপু, আমি মুখ খুলবো না। আফটার এ গুড ডিল অফ অ্যাগলিং অ্যান্ড আদার অ্যাগ্রিড, অপরজন রাজি হলো। তাহলে লাস্ট অব্দি ফার্স্ট টাইম রাজি হয়েছিল 8 আনায়, তারপরে রাজি হলো 1 রুপি। তাহলে এইটাতে হলো হচ্ছে ফাইনাল ডিল ডান। 1 রুপি যেটাতে ছিল এইটাতে হলো হচ্ছে ফাইনাল ডিল ডান। 1 রুপিতে গিয়ে হলো হচ্ছে ফাইনাল ডিল ডান, বোঝা গেল? ফাইনাল ডিল ডান হলো 1 রুপিতে। দ্য অ্যাস্ট্রোলজার সেড ইউ আর লেফট ফর ডেড, তোমাকে ওরা মরার জন্যই ছেড়ে দিয়েছিল। এম আই রাইট? আমি কি ঠিক? আহ, টেল মি মোর, আমাকে আরো বলো। এইবার দেখো এই সেই সময় বললাম না যে ফার্স্ট টাইম প্রেডিকশনে কি বলেছিল যে স্টপ, থামো। এইখানে দেখো লাস্ট টাইম প্রেডিকশনে কি বলছে, টেল মি মোর, আমাকে আরো অনেক কিছু বলো, আমাকে আরো বলো কি হয়েছিল। এ নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, একটা চাকু বা ছুরি তোমার পাশ দিয়ে চলে গেছিল, সেট দ্য অ্যাস্ট্রোলজার বললো। তাহলে অ্যাস্ট্রোলজার কি বলো, তোমার পাশ দিয়ে কি গেছিল? কি গেছিল আনসার যদি করা হয় যে তোমার পাশ দিয়ে কি গেছিল, কি হবে উত্তর বলো? অ্যাস্ট্রোলজার সেই আননোন পার্সনকে কি বলেছিল যে তোমার পাশ দিয়ে কি গেছিল? দেখো বলেছে এ নাইফ, একটা ছুরি, এইটা হবে আনসার। এ নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান, গুড ফেলো, ভালো। হি বেয়ার চেস্ট এন্ড শো দ্য স্কেয়ার, হোয়াট এলস, আর সে বলে আর কি বলো? অ্যান্ড দেন ইউ আর পুশড ইনটু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, তারপরে তোমাকে কাছে পিঠে একটা কুয়োতে ফেলে দেওয়া হয়েছিল। ইউ আর লেফট ফর ডেড, তোমাকে মরার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। তাহলে সেই আননোন পার্সন বা স্ট্রেঞ্জারকে কোথায় ফেলা হয়েছিল? দেখো অপশন থাকতে পারে কুয়ো, ওয়েল, পন্ড, এরকম অনেক কিছু অপশন থাকতে পারে, সি সমুদ্র, রিভার, নদী। তাহলে প্রথমে কি ছিল? ওয়েল, কুয়ো, পন্ড, পুকুর, সি সমুদ্র, রিভার, নদী। তাহলে এইখানে কিন্তু তোমাদের ওয়েল, কুয়ো উত্তর হবে। হ্যাঁ, ইউ আর লেফট ফর ডেড, তোমাকে মরার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। I should have been dead if some passerby had not chance to peep into well, আমি মরেই যেতাম যদি সেনকে পাশ দিয়ে ওরা না যেত। এক্সক্লেম দাদার অপরজন অবাক হয়ে বললো বা আকর্ষণ দিয়ে বলে, হ্যাঁ সত্যি তাই, মরেই যেতাম যদি ওরা না যেত। Overwhelmed by enthusiasm, when shall I get him? He asked, সে বললো, clenching his fist. In the next world, answering the astrologer, সে আনসার কি বললো যে আমি কি তাকে পাবো? সে কি আসলে যে কি বলছে পরের জন্মে বা পরের, নেক্সট ওয়ার্ল্ড বলতে এখানে পরের জন্মে। মানে ওই হ্যাঁ ওই অ্যাস্ট্রোলজার খুব ভালো ম্যানুপুলেট করতে পারে লোকদের। হ্যাঁ হ্যাঁ, এইখানে এই গল্পে মেনলি এটাই বলেছে যে অ্যাস্ট্রোলজার খুব ভালো ম্যাথ। যখন আমি তোমাদের ফার্স্ট টাইম পড়েছিলাম আমি এটা বলেইছিলাম, সম্ভবত ক্লাস 1, 2, 3-তে বা 1, 2-তে, যে অ্যাস্ট্রোলজার খুব ভালো ম্যানিপুলেট করতে পারে। এইখানে যে আর কে নারায়ণ দেখিয়েছেন যে এই অ্যাস্ট্রোলজারটা পুরোপুরি ফেক, সে জীবনে অ্যাস্ট্রোলজি নিয়ে পড়েও নি, এও জানে না অ্যাস্ট্রোলজির, কিন্তু সে এত ভালো ম্যানিপুলেট করতে পারে, মানুষকে এত ভালো বোঝাতে পারে। এমনকি লাস্টে কি তোমরা দেখবে এই যে এই মানুষটাকে মারার কথা হচ্ছে, এই মানুষটাকে যে খুন করার চেষ্টা, এইটা লাস্ট অব্দি অ্যাস্ট্রোলজারই করেছে। এইটা আমি যখন পড়িয়েছি আমি বলেছি এইটা লাস্ট অব্দি অ্যাস্ট্রোলজারই করিয়েছে। যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি, তোমাদের গ্রুপে লিংক দেওয়া আছে, ইউটিউবে পোস্ট করা আছে, তোমরা গিয়ে প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে।
বেশ দেখো, না, আমি প্রত্যেকটা ক্লাসেই ছিলাম, তবে ওই প্রথম ক্লাসে ছিলাম না আর কি। প্রথম ক্লাসের লিংক গ্রুপে দেওয়া আছে, আর দেখবে ইউটিউবে পোস্ট করা আছে, একবার দেখে নেবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। হি ডায়েড 4 months ago ইন ফার অফ টাউন। দেখো এইখানে বলা হয়েছে হি ডায়েড, অর্থাৎ দা স্ট্রেঞ্জার্স এনিমি। এইখানে এই কোশ্চেনটা থাকলে এইভাবেই তাকে প্রপোজ করা থাকবে বা এইভাবেই তাকে রেফার করা থাকবে যে দা স্ট্রেঞ্জার্স এনিমি, এইভাবেই বলা থাকবে যে স্ট্রেঞ্জারের শত্রু কত মাস আগে মারা গেছে অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজার। কত মাস আগে মারা গেছে? 4 months ago. হ্যাঁ, 4 months ago, অর্থাৎ 4 মাস আগে মারা গেছে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি তাকে কোনোভাবেই আর দেখতে পাবে না। দ্য আদার গ্রোনড অন হিয়ারিং ইট, অপরজন শুনে এটা শুনে একটু হলো, দ্য অ্যাস্ট্রোলজার পশে অ্যাস্ট্রোলজার বললো, গুরু নায়ক ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানো? দ্য আদার সেড, অপরজন বললো, টেকেন আ ব্যাক। টেকেন আ ব্যাক বলতে সারপ্রাইজ হয়ে, টেকেন এ ব্যাক বলতে ভীষণ সারপ্রাইজ, তুমি আমার নাম জানো? কি করে জানলে? তোমার কাছে আমি আধার কার্ড দিইনি, এইরকম ব্যাপার, তুমি আমার নাম কি করে জানলে? এইখানে দেখো একটা কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্ট্রেঞ্জার্স, স্ট্রেঞ্জারের নাম কি ছিল? দেখো এইখানে অপশন যাই থাকুক, আনসার একটাই, গুরুনায়ক। স্ট্রেঞ্জারের নাম ছিল গুরুনায়ক, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাস্ট্রোলজার সেই স্ট্রেঞ্জার বা অপরিচিত ব্যক্তিকে গুরুনায়ক বলেই ডাকছে। লিসন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ সে, ইউর ভিলেজ ইজ 2 days জার্নি নর্থ, ডিউ নর্থ অফ দিস টাউন। দেখো এইখানে যে স্ট্রেঞ্জার বা গুরুনায়ক, এইবার আর স্ট্রেঞ্জার নেই, সে গুরুনায়ক হয়ে গেছে, তার নাম জানা গেছে। গুরুনায়কের বাড়ি কদিনের দূরত্ব ছিল? না, 2 দিনের, 2 days। কোন দিকে যেতে হতো? নর্থ, নর্থ সাইড, উত্তর দিকে। টেক দ্য নেক্সট ট্রেন, তুমি পরের ট্রেন নাও, যাও। আই সি ওয়ান সেকেন্ড গ্রেট ডেঞ্জার, আমি তোমার জীবনে একটা বিপদ দেখতে পাচ্ছি, টু ইউর লাইফ। ইফ ইউ গো ফ্রম হোম, যদি তুমি এখন বাড়ি না যাও, তোমার জীবনে একটা বিপদ রয়েছে। হি টুক দ্য পিঞ্চ অফ স্কেয়ার্ড অ্যাজ মানে আবার আমি বলছি পবিত্র ছাই, অ্যান্ড হেল্ড ইট আউট ফ্রম হিম। সে তাকে এইভাবে একটা পিঞ্চ বলতে এইভাবে একটা চিমটি নিয়ে বা একটু এগিয়ে দেওয়া, মেনলি পিঞ্চ মানে হচ্ছে এগিয়ে দেওয়া। এই যে পেনটা তোমাদের দিকে এভাবে এগিয়ে দিই, এটা যে পিঞ্চ, যে আমি একটু এগিয়ে দিলাম, সে একটু পবিত্র ছাই এগিয়ে দিলে সে কি করলো? তুমি এত কিছু জানো বাবা, পবিত্র ছাই কপালে মাখলো, জয় বাবার জয়, দিয়ে চলে গেল। দেখো তারপরে কি হলো, রাব ইট ইন ফোরহেড, সে তার এটা কপালে ঘষলো, অ্যান্ড গো হোম, এবং বাড়ি চলে গেল। নেভার ট্রাভেল সাউথ এগেন, এই দিকে আর আসবে না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, তুমি ওই 100 মাইল দূরেই থাকো। ইউ শুড আই লিভ হোম এগেন, তুমি বলতে চাই আমি বাড়ি চলে যাবো। হোয়াই শুড আই লিভ হোম এগেন, এইবার দাও কি বলছে, হোয়াই মানে কেন, হোয়াই শুড আই লিভ হোম এগেন, কেন আমি বাড়ি যাবো আবার? আমি তো গেছি মারতে, আর তুমি বলছো বাড়ি যাবো, নাকি মজা মারা? দাদা সেড রেফ্লিক্টলি, মানে সে রেগে গিয়ে বললো, I was only going and now আমি একমাত্র যাব, and then look for him and choke out of his I meet him. চোখ বলতে এখানে শ্বাস রোধ করা। He shook his head regretful. He was escaped my hands. I hope at least he was died. He deserves. সে বললো লাস্ট অব্দি ঠিক আছে, মারা গেছে, ঠিক আছে। ইয়েস, হ্যাঁ, দ্য স্ট্রেঞ্জার said the astrologer, অ্যাস্ট্রোলজার বললো হ্যাঁ ও মারা গেছে। He was crushed under a lorry, সে একটা লরির তলায় পড়ে গেছে। The other looked gratified to hear it. Gratified মানে হচ্ছে স্যাটিসফাইড, সে শুনে খুব স্যাটিসফ্যাকশন করলো, হ্যাঁ যে সে মারা গেছে, আমার খুব ভালো লাগলো এই জিনিসটা, সেটা ভেতর থেকে স্যাটিসফাইড, মারা গেছে, আমাকে মারতে চেয়েছিল, সেও মারা গেছে, ঠিক আছে। এই যে একটা স্যাটিসফ্যাকশন, এই জিনিসটা হচ্ছে সে পেলো। দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস, এই সময় অ্যাস্ট্রোলজার তার আর্টিকেল গুলো, জিনিসগুলো তুললো, দেম পুট ইনটু দ্য ব্যাগ, ব্যাগের মধ্যে দিল। দ্য গ্রিন স্যাপ, সবুজ আলোগুলো ইজ অলসো গান, এর মধ্যে নিভে গেছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, এই জায়গাটাকে অন্ধকার এবং নীরব রেখে। দ্য স্ট্রেঞ্জ হ্যাড গান অফ ইনটু দ্য নাইট, সেই স্ট্রেঞ্জার অপরিচিত ব্যক্তিটি রাতের অন্ধকারে মিলিয়ে গেল। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ড অফ ফুল অফ কয়েন্স, এইবার দেখো তাহলে লাস্ট অফ দ্য অ্যাস্ট্রোলজারকে কি দিল? এ হ্যান্ডফুল কয়েন। তাহলে এই সব কিছু এবার ধরো, এইবার লাস্ট অফ দ্য অ্যাস্ট্রোলজার কি পেলো? লাস্ট যেটা পেলো অ্যাস্ট্রোলজারে, যেটা সেটা হচ্ছে লাস্ট বলতে এইটাই পেয়েছিল, এ হ্যান্ডফুল
কয়েন্স, অর্থাৎ এক মুঠো কয়েন। অর্থাৎ এইভাবে যদি আমি এক মুঠো করি, এইভাবে যদি আমি এক মুঠো করি, এইভাবে এক মুঠোয় যতগুলো কয়েন ধরবে এক মুঠো কয়েন তাকে দিয়েছিল। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট, এটা সম্ভবত মধ্যরাত্রি। when the astrologer reached home, যখন অ্যাস্ট্রোলজার বাড়ি পৌঁছালো। what time the astrologer reached home, অ্যাস্ট্রোলজার কখন বাড়ি পৌঁছালো? এর আনসার দেখো, মিড নাইট, আফটারনুন, মিড ডে, এইরকম কিন্তু আনসার অপশন থাকবে। আনসার কিন্তু হবে মিড নাইট। His wife was waiting for home at the door and demanded an explanation. তার ওয়াইফ কোথায় ওয়েট করছিল না, ডোরে। তার ওয়াইফ বাড়ি যাওয়া মাত্রই কি চাইলো? এক্সপ্লেনেশন চাইলো। He flung these coins and her said, এবং সে কি করলো, সে এইভাবে কয়েনগুলোকে ছুড়ে দিল তার দিকে। কাউন্ট দেম, গোনো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একটা মানুষ এত সব কয়েন দিয়েছে। কি বলছে? গোনো গোনো, একটা মানুষ এত কয়েন দিয়েছে। 12 and a half আনা, সে বললো 12.5 আনা। কাউন্টিং, গোনা হয়ে গেছে। সি ওয়াজ ওভারজয়েড, সে মহিলা, সি বলতে দেখো এখানে স্ত্রীকে বলছে, ভীষণ আনন্দিত। এত টাকা পেয়েছো, এই কালকেই শপিং করবে, এই কিনবো এই কিনবো। সে এত আনন্দিত। আই ক্যান বাই সাম জ্যাগরি, আমি কি কিনবো? কিছু গুড়। জ্যাগরি মানে হচ্ছে গুড়, জ্যাগারি গুড়। অ্যান্ড কোকোনাট, কিছু নারকেল টুমোর আগামীকাল। দ্য চাইল্ড ওয়াজ বিন আস্কিং ফর সুইটস, বাচ্চাটা মিষ্টি খেতে চাইছে। দেখো এইখানে কোশ্চেন আসতে পারে যে অ্যাস্ট্রোলজারের ছেলে বা বাচ্চা কি খেতে চাইছে, না মিষ্টি খেতে চাইছে। some many and for so many days now I will prepare some nice stuff for her, আমি তার জন্য কিছু প্রিপেয়ার করব। the swine has cheated me, কি বলছে যে এই অমুক শুয়োরের ড্যাশ আমাকে চিট করেছে। সোয়াইন মানে শুয়োরের ড্যাশ, আমাকে চিট করেছে। হি প্রমিস মি রুপি, সে আমাকে বলেছিল 1 টাকা দেবো। দেখো তাহলে অ্যাস্ট্রোলজার লাস্ট অব্দি কি বলেছে, আমাকে চিট করেছে। সে কত টাকার প্রমিস করেছিল? এইখানে আর একটা মনে রাখবা, সে প্রমিস কিন্তু করেছিল 1 রুপি। এইটা ছিল তার প্রমিস, এইটা তার প্রমিস ছিল যে 1 রুপি তার কিন্তু প্রমিস ছিল। তারপর দেখো, she looked up at night, you look worried, কি বললো? said the he promised me a rupee, সে আমাকে 1 টাকার প্রমিস করলো। said the astrologer, অ্যাস্ট্রোলজার বললো। she looked up at him, সে তার দিকে তাকালো। ইউ লুক, তোমাকে চিন্তিত লাগছে। হোয়াটস রং, কি হয়েছে? সেই তার স্ত্রী তার দিকে তাকিয়ে বললো, তোমাকে চিন্তিত লাগছে, কি হয়েছে তোমার? নাথিং, কিছু না। আফটার ডিনার, খাওয়ার পর, সিটিং অন দ্য পায়েল, পায়েল বলতে আমি বুঝিয়েছি বাড়ির বাইরে। আগেকার দিনে মেনলি বাড়ি হতো, বাড়ির সামনে সিঁড়ি, সিঁড়ির পাশে যে বসার জায়গা সেইটাকে বলতো পায়েল। যেই বাজে সিঁড়ির পাশে বসতো, হি টোল্ড হার, সে বললো। ডু ইউ নো, তুমি জানো, গ্রেট লোড ইজ গান ফ্রম মি টুডে, আমার মাথা থেকে আজকে ভীষণ একটা বোঝা নেমে গেল। আই থট আই হ্যাড বিন এ ব্লাড অফ এ ম্যান অফ মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, আমি এতদিন আমার মাথায় মানুষ খুনের ভার নিয়ে বয়াচ্ছিলাম। কি এবার সে অবাক, কি তার তো মাথায় হাত, আমি এতদিন যাকে ভালোভাবে বিয়ে করলাম ভালোবাসলাম সে খুনি, যা গেল গটি ডুবে। তার তো এই চিন্তা। দ্যাট ওয়াজ রিজন হোয়াই আই এম র্যান ফ্রম হোম, এইটাই হচ্ছে সেই কারণ যেই জন্য আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। অ্যাস্ট্রোলজার বলছে এটাই হচ্ছে কারণ যার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, আমি মানুষ খুন করেছিলাম। সেটেলড হিয়ার, এখানে সেটেল হয়েছিলাম। অ্যান্ড ম্যারিড, আমি তোমাকে বিয়ে করেছিলাম। তো আমি তো পালিয়েছি, তোমাকে বিয়ে করেছিলাম। হি ইজ অ্যালাইভ, সে বেঁচে আছে। সি গ্যাপসড, সে হা হয়ে গেল। মহিলাটা এবার হা হয়ে দেখছে। তুমি মানুষ খুন করেছো? এর হাতের কাছে তো ছুরি কাছে রাখা যাবে না, যখন তখন আমাকেও খুন করে দেবে, মনে মনে তার এই চলছে। ইউ ট্রাইড টু কিল, তুমি খুন করার চেষ্টা করেছো? এবার সত্যি করেছো? সেও অবাক যে তুমি খুন করেছো। ইয়েস, হ্যাঁ। বলছে হ্যাঁ আমি করেছি, খুন করা কোনো ব্যাপার হলো, ফুচকা খাওয়ার মতো, আমি প্রায় খাই। ইন আওয়ার ভিলেজ, আমার গ্রামে, when I was still a youngster, youngster স্পেলিংটা আবার বলছি দেখো, STER আছে, STAR নেই। যখন আমি ইয়ং ছিলাম, উই ড্র্যাঙ্ক, আমরা কিছুটা হালকা করে নিয়েছিলাম, চুমুক দিয়েছিলাম। গ্যাম্বেল অ্যান্ড কোয়ারেল ব্যাডলি ওয়ান ডে, কিন্তু ভীষণভাবে আমাদের মধ্যে ঝামেলা হয়, ঝগড়া হয়। Why think of it now, তুমি এখন কি ভাবছো? টাইম টু স্লিপ, এটা শোয়ার সময়। হি সেড, সে বললো। ইয়ার্নিং, হাই তুললো। অ্যান্ড স্ট্রেচ হিমসেলফ অন দ্য পায়েল, পায়েলে বসে সেইভাবে চলো
শোয়ার সময় শুইগা, ঘুম ভেঙে ঘুমাইগা। এতদূর অব্দি তো বললো। বেশ, দেখো তোমাদের এই রকমই মেনলি কিছু এমসিকিউ এই চ্যাপ্টার ছিল। আচ্ছা, এতদূর অব্দি কারো কোনো ডাউট আছে আমাকে বলো। বলো, এতদূর অব্দি কারো কোনো ডাউট আছে নাকি? আমাকে আনমিউট করে বা মেসেজ করে বলো। তরুণ কুমার দাস, কিছু বলবা? স্যার, হ্যাঁ বলো। গুরু নায়ক তাহলে গুরু নায়ক অ্যাস্ট্রোলজারকে কত টাকা চিট করেছিল? হুম। গুরু নায়ক অ্যাস্ট্রোলজারকে কত টাকা চিট করেছিল? দেখো, অ্যাস্ট্রোলজারকে সে বলেছিল যে সে দেবে হচ্ছে 1 রুপি, অর্থাৎ 1 টাকা অ্যাস্ট্রোলজারকে দেবে, কিন্তু দিয়েছিল হচ্ছে 12.5 আনা। এক মুঠো কয়েন দিয়েছিল, যেটা অ্যাস্ট্রোলজারের স্ত্রী মূল্য তার মধ্যে ছিল 12.5 আনা। এইবার মেনলি 16 আনায় 1 টাকা হয়, তাহলে 13, 3, 3.5 আনা মতো। হুম, বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে গেল। আচ্ছা, বাকিরা বলো, আর কোনো ডাউট আছে নাকি? না স্যার, তবে হ্যাঁ ওই যে যে লোকটা আহ, হচ্ছে যে ওই এর কাছে এসেছিল একদম শেষে হাত দেখাতে, ওই লোকটা কি আগে তার বন্ধু ছিল? না, দেখো এইরকম কোথাও বলা নেই যে সেই লোকটা তার বন্ধু ছিল। হুম, এইরকম কিন্তু কোথাও বলা নেই যে সেই লোকটা তার বন্ধু ছিল। এইখানে সে বলেছিল সেই লোকটা চিন্তিত ছিল এবং তার সামনে এসে দাঁড়ালো। অ্যাস্ট্রোলজার কি করলো, তার হাত ধরে থেকে টেনে বসালো যে বসুন, আপনার মনে হচ্ছে কোনো মনের মধ্যে চিন্তিত আপনি কিছু, তো চলুন আপনার চিন্তাটা ঠিক করা যায়, আপনি আমার সঙ্গে কথা বলুন, আপনার ভালো লাগবে, এইটাই বলেছিল। আচ্ছা, মেন আমি বলে রাখছি আবার, ওই যে কোশ্চেনটা করলে, 1 টাকা মানে হচ্ছে 16 আনা, তাকে দিয়েছিল হচ্ছে 12.5 আনা, তাহলে এই হাফ আনা আর এইদিকে হচ্ছে 3 আনা, তাহলে 3.5 আনা সে ফ্রড করেছিল। এবার দেখো, এইটা সে তাকে এক মুঠো কয়েন দিয়ে চলে গেছিল। বেশ, এত দূর অব্দি কারো কোনো ডাউট আছে? না স্যার। বেশ, ঠিক আছে, এই স্টোরিটা শেষ। আমি এই স্টোরি থেকে আর দেখো আমি বলি, তোমাদের টেক্সচুয়াল গ্রামার রয়েছে, মানে টেক্সট থেকেই কিন্তু গ্রামার তুলে কোশ্চেন হবে। নেক্সট ডে আমি একটা গ্রামারের ক্লাস নেব, তারপরে আবার স্টার্ট করবো হচ্ছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, এইগুলো। তা নেক্সট ডে একটা গ্রামারের ক্লাস নিচ্ছি। আর টেক্সচুয়াল গ্রামার কিভাবে তোমাদের আসবে, যদি বা টেনেও তোমরা টেক্সচুয়াল গ্রামারও দিয়েছো, তো আমি এটা দেখাবো। বেশ, তাহলে আজকে এত দূরই, দেখা হচ্ছে আবার পরের দিন।